চলমান যে সহিংসতা, এই যে পিজি হসপিটালের ভিতরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এই অগ্নিকাণ্ডের সাথে সাধারণ ছাত্রদের কোনো সম্পর্ক নাই। কারণ এই পিজি হসপিটালের ভিতরে গেটে তালা মারা ছিল। সাধারণ ছাত্ররা এই পিজি হসপিটালের ভিতরে ঢোকার প্রবেশ করার সুযোগই পায় নাই। তাহলে কিভাবে অগ্নিকাণ্ড ঘটলো? আমরা সকাল থেকে জানতে পেরেছি ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের সন্ত্রাসীরা তারা এই পিজি হসপিটালের ভিতরে অবস্থান নিচ্ছিল এবং তারা এই অবস্থান নিয়ে এই সাধারণ ছাত্রদের এক দফা দাবিকে বিতর্কিত করার জন্য তারা এই পিজি হসপিটালের মতো স্পর্শগত প্রতিষ্ঠানে তারা হামলা করেছে। তাদের উদ্দেশ্য, তারা এই আন্দোলনকে, তাদের একমাত্র উদ্দেশ্য, তারা এই আন্দোলনকে জনগণের কাছে বিতর্কিত করতে চায়। আমরা সাধারণ ছাত্ররা সচেষ্ট এবং আমরা সজাগ আছি। কোনো অপপ্রচারে আপনারা কান দেবেন না। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আসাদ বিন মনি বলছি, এই অগ্নিকাণ্ডের সাথে সাধারণ ছাত্রদের কোনো সম্পর্ক নাই। সাধারণ ছাত্ররা এই অগ্নিকাণ্ড ঘটায় না। এই অগ্নিকাণ্ড আওয়ামী লীগের নির্দেশে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এই অগ্নিকাণ্ড ঘটাইছে। আপনার মিডিয়া আপনার সত্য প্রচার করবেন, এই আশাবাদ আমরা রাখি। ধন্যবাদ সবাইকে। শুরু করছেন। দেখেন, আপনার এই যে আমরা আন্দোলন করছি, অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি। আজকে অসহযোগ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা পিজি হাসপাতালে অবস্থান নিয়েছে। পিজি হাসপাতালের বাইরের গেটটি বন্ধ, সব কয়টি গেট বন্ধ রেখে পিজি হসপিটালে আগুন লাগিয়ে দিয়েছে। দেখেন, বাংলাদেশের একটি শান্তিপূর্ণ আন্দোলনকে আমরা এক দফার দাবির যে অসহযোগ আন্দোলন করছি, এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং বিভিন্ন ট্যাগ দেওয়ার জন্য এই সরকারের এজেন্ডারা, সন্ত্রাসীরা, যুবলীগ, ছাত্রলীগ দ্বারা এই অপকর্মগুলো করা হচ্ছে। এটি স্বয়ং ওবায়দুল কাদেরের গতকালকের নির্দেশনায় ছাত্রলীগ বিভিন্ন মোড়ে, রাস্তায় জমায়েত হয়ে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে। আমরা স্পষ্ট বলছি, এই অগ্নিসংযোগের সাথে সাধারণ শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই। আপনারা যে যেখানে আছেন সেখানে শক্ত অবস্থানে অসহযোগ আন্দোলন গড়ে তুলুন, আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত। আমি মামুনুর রশিদ, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।